সেন্টার ফর অ্যাটমসফিয়ার সায়েন্স ও আইআইটি দিল্লির একটি গবেষণা থেকে জানা গিয়েছে, গাঙ্গেয় সমতল ভূমির শেষ প্রান্তে পশ্চিমবঙ্গের অবস্থান হওয়ায় প্রতিবেশী রাজ্য থেকে বয়ে আসা দূষিত কণা এই রাজ্যের বায়ুকে দূষিত করছে। সেই দূষিত কণাগুলি আটকাতেই পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানা জুড়ে গড়ে তোলা হচ্ছে সবুজ প্রাচীর। ঝাড়খণ্ড বর্ডারের কাছে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্তর্গত পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনস্থে আমরা একটা গাছের প্রজেক্ট লাগিয়েছি। 4খানা গ্রাম নিয়ে টোটাল 7,000 চারা আমরা 7 কিলোমিটার জায়গার উপরে লাগিয়েছি এবং তখন চারা গাছ ছিল, এখন চারা গাছ একটু বড় হয়েছে। 3 লেয়ারে আমরা গাছ লাগিয়েছিলাম এবং ভবিষ্যতে ঝাড়খণ্ড থেকে আগত দূষিত হাওয়া রুখতে এই 3 লেয়ার প্রোটেকশন আমাদের কাজে লাগবে। ঝাড়গ্রামে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রাচীর নির্মাণের কাজ। এই পরিকল্পনার পরবর্তী স্থান হলো জয়পুর ফরেস্ট রেঞ্জ, পুরুলিয়া। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা জয়পুর মৌজা, এখানে 5 হেক্টর প্ল্যান্টেশন হয়েছে। তারপরে আছে পুন্দাগে 5 হেক্টর এবং আরেকটা পাশের মৌজা আছে কররগড়িয়া, সেখানে 10 হেক্টর প্ল্যান্টেশন। জয়পুর ফরেস্ট রেঞ্জ ছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার বেশ কিছু অঞ্চল জুড়ে তৈরি করা হবে এই সবুজ প্রাচীরটি। দেশের মধ্যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারই এই রকম পরিবেশ বান্ধব একটি পদক্ষেপ গ্রহণ করেছে।